কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, এখন অম্বুবাচী চলছে। আজকে আমি বলবো অম্বুবাচী কি এবং কেন আমরা অম্বুবাচী পালন করি। অম্বুবাচী কথাটির মধ্যে দুটি শব্দ আছে, অম্বু এবং বাচী। অম্বু কথার অর্থ হচ্ছে জল, আর বাচী কথার অর্থ হচ্ছে বৃদ্ধি, অর্থাৎ জল বৃদ্ধি। এই সময় পৃথিবীতে জল বৃদ্ধি হয়, অর্থাৎ আমরা মনে করি পৃথিবী ঋতুমতী হয়। নারীরা ঋতুমতী হন সন্তান ধারণের উদ্দেশ্যে, আর নারীরা যখন ঋতুমতী হন তখন কিন্তু আমরা তাদেরকে বিশ্রাম দিই, তাদের শারীরিক কষ্ট যাতে না হয় সেটা আমরা দেখি। তাহলে পৃথিবী মাতাকে যদি আমরা নারী রূপে ভাবি, আর আমরা যদি মনে করি যে তিনি ঋতুমতী হন সন্তান ধারণের জন্য, তাহলে তারও বিশ্রামের দরকার হয়। সূর্যদেব যখন মিথুন রাশিতে গমন করেন, ঠিক তার পরের কালেই অম্বুবাচী হয়, অর্থাৎ আষাঢ় মাসের প্রথম সপ্তাহে 7, 8, 9 এই 3টে দিনকে আমরা অম্বুবাচী হিসেবে ধরি। প্রকৃতিদত্ত কারণে এই সময় পৃথিবীতে প্রথম বর্ষা নামে, অর্থাৎ পৃথিবীতে জল বৃদ্ধি হয়। আর পৃথিবীতে জল বৃদ্ধি হওয়ার পরই পৃথিবী গর্ভধারণ করে, অর্থাৎ পৃথিবী শস্যশালিনী হয়ে ওঠেন। তাই এই 7, 8, 9 এই 3টে দিনকে আমরা অম্বুবাচী হিসেবে ধরি, অর্থাৎ পৃথিবী মা ঋতুমতী হয়েছে বলে আমরা মানি। মানবীরা ঋতুমতী হলে তাদেরকে আমরা শারীরিক বিশ্রাম দিই, পৃথিবী মাতাকে আমরা শারীরিক বিশ্রাম দিই। সেই জন্য অনেক মন্দিরে আমরা দেখি যে লাল কাপড়ে অনেকে মূর্তিকে ঢেকে রেখেছে। লাল হচ্ছে মাতৃত্বের প্রতীক, শক্তির প্রতীক, তাই লাল বস্ত্রে দেবী মূর্তি ঢেকে রাখা হয়। আর এই সময় আমরা পৃথিবী মায়ের বুকে কোনো আঘাত হানি না, মাকে কষ্ট দিই না, অর্থাৎ বৃক্ষরোপণ করা, মাটি খোঁড়া, অর্থাৎ কোনো কিছু আঘাত আমরা করি না। এই সময় হিন্দু ঘরের অনেক বিধবা মহিলারা পৃথিবী মাতার সঙ্গে একাত্মতা অনুভব করে তারাও কৃচ্ছ সাধন করে, তারা এই 3টে দিন ফলাহার করে। অবশ্য শাস্ত্রে অম্বুবাচীর যে নিয়ম বলা আছে, অনেকে তার থেকে বেশি নিয়ম পালন করে, অনেকে আবার নিজের মতো করে পালন করেন, সম্পূর্ণ নিজেদের ব্যাপার। আজকের আসি বন্ধুরা, পরের দিন আসবো অন্য কাহিনী নিয়ে। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে